ফিটনেসবিহীন গাড়ি আর অদক্ষ চালকের বেপরোয়া গতি, এই দুই কারণে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। ঈদকে ঘিরে ঘরমুখো মানুষের চাপ বাড়লে সেই ঝুঁকি যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। গেল এক বছরে এই মহাসড়কে 458টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 288 জন, আহত হয়েছেন অন্তত 6 শতাধিক মানুষ, যাদের অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। তবে দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন গাড়ি, ডাম্পিং, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো সহ নানা অনিয়মের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের তথ্য ও চিত্রে 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্বের বিস্তারিত জানাচ্ছেন তানজিদা রহমান ইনায়া। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে হাজার হাজার যাত্রীবাহী বাস, ট্রাক ও ছোট বড় যানবাহন। তবে অভিযোগ রয়েছে, চলাচলকারী অনেক গাড়ির নেই বৈধ ফিটনেস সনদ। এর সঙ্গে অদক্ষ চালকের বেপরোয়া গতি দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। ঈদযাত্রাকে সামনে রেখে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তখন অনেক পরিবহন মালিক পুরনো ও ত্রুটিপূর্ণ গাড়িও রাস্তায় নামিয়ে দেন। তবে চালকদের দাবি, দক্ষ চালকের অভাব, তরুণ চালকদের অতিরিক্ত গতি এবং মহাসড়কে ছোট যানবাহনের অবাধ চলাচলও দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ। কিছু মোটরসাইকেল, কিছু অটো এলোমেলো ভাবে উঠে আমরা গতিতে গাড়ি চালাই, গতিটারে ওরা বাউলি দেয়া বা ব্রেক করে গতিটা এলোমেলো বাড়াই হেলাইব। তখন আমরা দেখলাম এমার্জেন্সি ব্রেক হয়ে বললো, ও ব্রেকে কন্ট্রোল করা বলো না। এইভাবে বেশিরভাগ একটা রোডে দুর্ঘটনা ঘটে। রোড এবং ড্রাইভার দুটাই যদি ভালো না থাকে তাহলে অবশ্যই দুর্ঘটনা কমবে না। কিছু অদক্ষ ড্রাইভার আছে, তাদের ভুলের কারণে অ্যাক্সিডেন্ট গুলো বেশি হয়। এদিকে সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ কর্মকর্তারা। ফিটনেসবিহীন গাড়ি, ডাম্পিং, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলেও জানান তারা। মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে আমাদের সবসময় কার্যক্রম আছে, তবে এই ঈদ উপলক্ষে আমাদের অতিরিক্ত জনবল নিয়োজিত থাকবে। তারা অতিরিক্ত গতিতে যাতে গাড়ি না চলাচল করে সেক্ষেত্রে স্পিডম্যান সহকারে নিয়োজিত থাকবে। আর এছাড়াও আমাদের জনবল যেগুলো নিয়োজিত থাকবে তারা আপনার ট্রাফিক ডিউটিতে নিয়োজিত থাকবে, তারা স্পেশালি যাতে নির্বিঘ্নে যাত্রীগণ কোনো জায়গায় যাতে জ্যাম না থাকে বা জ্যাম থাকলেও যাতে সেটা আমরা অপসারণ করে দ্রুত তাদেরকে যাতে নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছে দিতে পারি। নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে আইন প্রয়োগের পাশাপাশি চালকদের প্রশিক্ষণ, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনলে কমানো সম্ভব সড়ক দুর্ঘটনা। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।